হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ব্লগ। তো চলো সাথে থাকো, অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো আমি অনেক ধৈর্য রেখে ডেইলি ভিডিও বানাচ্ছি, যে যদি একদিন আলোর পথ ভগবান দেখায় বা তোমাদের সাহায্যে যদি এগোয়। তো যাই হোক, আজকে তো খুব বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি, কম বেশি করে হয়ে যাচ্ছে। ছাদে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। আর তো দেখো, দাঁড়াও দেখাচ্ছি, পুরো অন্ধকার হয়ে আছে। আমাদের এখানে তো পুরো অন্ধকার, এখানে আলো লাগছে, লাইটটা জ্বলছে বলে, কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে। তো আজকে আর বাজার যাওয়ার ব্যাপার নেই, রান্নাঘরে যাব। রান্নাঘরে রান্না স্টার্ট করেছি, কি করছি তোমাদের দেখাই। তো চলো। তো এই দেখো, এখনো কড়া চাপাইনি, প্রেশার কুকারেই শুধু কাজ করছি এখন। দেখো, উচ্ছেটা মা কেটে রেখেছে, উচ্ছেটা ভাজবো ভালো করে। আচ্ছা, এদিকে মটর ডাল আর আলুটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তো এখানে আলুর দমের আলু সিটি মারতে দিয়েছি। তো এইটা হয়ে গেলে মটর ডালটা সিটি মারবো। আচ্ছা, আর এই হচ্ছে মুসুর ডাল সেদ্ধ। আমার এখন 2 দিন ধরে মুসুর ডাল সেদ্ধ খুব ভালো লাগছে, তাই জন্য করছি। এই যে নুন তেল লঙ্কা দিয়ে সেদ্ধ হয়ে গেছে, নুন তেল লঙ্কা দিয়ে রেখেছি, এটা মেখে রাখবো। আর টমেটোটাকে ধুয়ে কেটে রেখেছি, এটা আলুর দমের জন্য পেস্ট করব, এটা কুচো দেবো না। মুসুর ডালটা মেখে নিই। ভালোই গরম রয়েছে জানো তো, এই জন্য হাত দিতে পারছি না। তখন চামচে করে একটুখানি নিয়েছি, কিন্তু এখন দেখছি এখনও গরম রয়েছে। তো গাইস, আজকে শনিবার। তো শনিবার দিনকে বাপির মৃত্যুদিন, যেহেতু সেই বার ধরে আমি আমার যথাসাধ্য যেমন থাকে বাড়িতে সেই রকমটাই দিই। তো আজকে বৃষ্টির জন্য আর মালা আনতে যাইনি, হয়তো ফুলটা বসেও নি দোকানে, মানে রাস্তায়। তো তার জন্যই বিস্কুট আর আমি সিমুইয়ের পায়েস করেছিলাম আর জল দিয়ে দিচ্ছি। বাপিকে দিয়ে দিলাম, এবার রান্নাটা আবার কন্টিনিউ করব। তো চলো সাথে থাকো, আর চলো সাথে থাকো, পাশে থাকো। আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে, আর একটু আলু ভাতে করব, আর অনেকগুলো জিনিস করব। তো চলো দেখাই। দেখো, মটর ডাল করলাম, মটর ডালটা হয়ে গেল। অল্প করে মটর ডাল করেছি, মুসুর ডাল ভাতেও করেছি, একদিনে 2 রকম ডাল। আর এদিকে টমেটো পেস্ট করে রেখেছি। আলু ভাতেটা আজকে একটু কড়ায় নেড়ে করব, আর আলুর দম আর উচ্ছে ভাজাটা লাস্ট করব। তো গাইস, অনেকগুলো বাসন পড়ে গেছে, সেগুলো একটু ধুয়ে নেব, নাহলে না একসাথে সব পড়ে যাবে।
কিছুটা বাসন দিয়ে নিই, তারপর আলুর দমটা করবো। নাহলে এত বাসন হয়ে গেলে না বেশি বেশি প্রবলেম। বাসনগুলো ধুয়ে ফেললাম, এবার আলুর দমটা বসিয়ে দিয়েছি। আলুগুলো হালকা করে, এটা সেদ্ধ আলুই তো করেছি, সেদ্ধ করা ছিল, হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এর মধ্যে আছে আদা, টমেটো, একটু গরম মশলা দিয়েছি, তারপরে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে মশলাটা করেছি। মশলাটা কষা কষা হয়ে গেলে আলুটা দেবো। ওই মশলাটা কষা কষা হয়ে গেছে, দেখো। এবার আলুটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষে করছি, এটা একটু টক দই দিয়েছি। তো গাইস, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, দেখতে তো পাচ্ছ কীভাবে ক্যামেরা করতে হয় আমাকে। তো প্লিজ সাথে থেকে তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আর ভিডিওটা প্রত্যেকটা দর্শকের কাছে যেন গিয়ে পৌঁছায়, সেটা একটু দেখো। আর স্কিপ করে যেও না কেউ, ভিডিওটাকেও স্কিপ করে যেও না। প্রত্যেক জনের কাছে অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। গাইস, আলুর দমটা হয়ে গেছে, এই দেখো রেডি হয়ে গেছে। তো গাইস, চান করে পুজো করে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই দেখো, এখানে এক্সট্রা কি শুধু করা হয়েছে পোস্তর বড়া, আর এখানে হচ্ছে সাবুর পাঁপড় ভাজা, ব্যাস। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলি, প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, কেউ ভিডিওগুলো স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। তো চলো, আজকের মতো টাটা।